এইমাত্র টেলিভিশনের স্ক্রলে দেখছি যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন, পুলিশের সাবেক আইজিপি, তিনি বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদেরকে আটক করতে বাধ্য হই, তাদেরকে নির্যাতনের মাধ্যমে তাদের বক্তব্য প্রত্যাহারের করতে বাধ্য করা হয়। এটা তো আসলে নতুন তথ্য না, কিন্তু এখন বের হয়ে আসছে এই তথ্যগুলো, বক্তব্যগুলো, এবং যে কথাগুলো ওই সময় সমন্বয়করা বা রাজনৈতিক দল তারা যে কথাগুলি বলছে, আজকে কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে বোধহয় আমরা মনে করি যে সামরিক সরকার খুব খারাপ, যে সামরিক শাসনরা চরম নিষ্পেষণ করে, নির্যাতন করে। পৃথিবীতে যে কোনো সামরিক শাসন বা সামরিক স্বৈরাচারকেও সম্ভবত হাসিনার শাসন ছাড়াই গেছে। এটা কেন খারাপ? যে সামরিক শাসন তো সামরিক শাসন, সে তো গণতন্ত্র মানে না। সেটা তো সামরিক শাসকরা কি করে এটা সবাই জানে, কিন্তু গণতান্ত্রিক আবরণে যে স্বৈরাচার, সেটা তো ভয়ঙ্কর। কারণ আপনি বলবেন তাকে ফ্যাসিস্ট, স্বৈরাচার, সে বলল নো, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। বলে না, বারবার জনগণের ভোটে নির্বাচিত, আমি কিছু করেন না, আমি তো জনগণ ভোট না দিলে আমি তো ক্ষমতায় থাকবো না। এখন ভোট দিছে কি করবে? আওয়ামী লীগকে পছন্দ করে, আমাকে পছন্দ করে, বারবার ভোট দেয়, কি করবো? আমার তো ইচ্ছা নাই, আমি তো বিদায় নিতে চাই। তো ভং ধরতো না, দেখেন না কথাবার্তাগুলো, বাস্তবতাটা কি ভয়ঙ্কর। বাস্তবতাটা আজকে তারই নিয়োগকৃত চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক আইজিপি, যার বিরুদ্ধে সম্ভবত স্যাংশনও ছিল র্যাবের যখন ডিজি ছিল, তাকে নিয়ে এখন থেকে টেনে এনে বসাইছে। মানতো না আমেরিকা কাউকে, যেই বিরুদ্ধে বলতো শুধু ভারত সাথে থাক, বাকিটা আমি দেখতেছি আমেরিকা, দিল্লি, পিন্ডি, ওই সমস্ত মানবো না, মোদির পাশে থাকলেই হয়েছে। করছেও তাই। মানে নিষ্পেষণ, নির্যাতন, মানে নির্বাচনকে পদদলিত করা, আর ওই সামনে দাঁড় করাই দিয়েছে। কিছু বললেই পদ্মা সেতুটা ফরাস করে সামনে নিয়ে আসে, এক্সপ্রেসওয়েটা সামনে নিয়ে আসে, ওটা গুলায় খাওয়ায়। এবং ওইটাও যদি মানে সততার সাথে যদি প্রতিষ্ঠা করতো, তাও না। একটা 10,000 কোটি টাকার প্রজেক্ট, ওইটারে 50,000 কোটি টাকাতে 40,000 কোটি টাকা গায়েব করে দিছে। ওটা দিয়ে আবার বড়াই করে উন্নয়ন দিছি। গণতন্ত্র দিতে পারিনি তাদের কাছে, উন্নয়ন তো দিছি। এই কত যে নিষ্ঠুর নির্যাতন, কত বড় কলঙ্ক! এই কলঙ্কের দাগ কোনোদিন মুছতে পারবে না। আওয়ামী লীগ হলো এই সরকার হতে ক্রাইসিস আছে, থাকবে। বিএনপি আসলে বিএনপিও ক্রাইসিসে থাকবে এবং মানুষ বিক্ষুব্ধ হবে। তো আওয়ামী লীগ যে অপরাধগুলো করে গেছে নজিরবিহীন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের মানে কথা বলে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ দিয়ে ওই তার গণতন্ত্রকে একদম ধ্বংস করছে না, জবাই করছে না। শেখ মুজিবুর রহমান নিজে হাতেই তো 4th সংশোধনীর মাধ্যমে বাকশাল করছে না? বাপ তো করছে এটা। আর মেয়ে কি করছে? একটা বহু কষ্টে একটা তত্ত্বাবধায়ক সরকার করছিল, যে নির্বাচনের সময় দল ক্ষমতায় থাকলে সেটা গ্রহণযোগ্যতা পায় না, কারণ দলীয় সরকার প্রশাসনের উপর, নির্বাচন কমিশনের উপর প্রভাব ফেলে। তো একটা তত্ত্বাবধায়ক 3 মাস থাকবে। তাও কি ওই যে সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুশীল সমাজের এদের গণ্যমান্য লোকরা একটাই কাজ থাকবে, হলো নির্বাচনটা কন্ডাক্ট করা। সেটা সহ্য হয়নি, একদম জবাই করে দিছে। ওই না, এটা অগণতান্ত্রিক ব্যবস্থা। সুশীলরা কেন ক্ষমতায় আসবে? তাদের ম্যান্ডেট কোথায়? পৃথিবীতে কোথাও নাই। এইসব কথাবার্তা বলে আসলে হলো কখনোই যাতে আর ওই নির্বাচন না হয়। ওই টেনে টেনে নির্বাচন ছাড়া, জনগণের সমর্থন ছাড়া 15টা বছর থাকছে। থেকে যখন শেষে মানুষ যখন ছাত্রদের এতে উদ্বুদ্ধ হলো, একদম বিক্ষুব্ধ হলো, কর নির্যাতন, হেলিকপ্টার দিয়ে গুলি, ওফ মাই গড! মানে মনে হচ্ছে যেন বাংলাদেশে এরা তো কোনোদিনও তো যুদ্ধ করবে না। কার সাথে করবে? ভারতের সাথে তো আর যুদ্ধ করবে না। ভারতের পক্ষে হয়তো কারোর সাথে যুদ্ধ করতে পারে। তো যাই হোক,
সেই সরঞ্জামগুলো মারণঘাতী বা মরণঘাতী অস্ত্রগুলো ছাত্র জনতার উপর ব্যবহার করলো। এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে হারুন সাহেব খেলাধুলা করলো তার অফিসে, তাদের নিয়ে খাওয়ালো দাওয়ালো, আবার বক্তব্য প্রত্যাহার করালো। কি লাভ হইল? আজকে সেই ছেলেবেলেগুলি তো এখন বাংলাদেশেই রাজনৈতিক দল করতেছে, কেউ ক্ষমতা আছে কেউ ক্ষমতার বাইরে, আর উনি দিল্লিতে বসে আছে। নাকি কি কাছাকাছি একটা পুতুলকে দায়িত্ব দিছে, কি একটা অফিস, প্রতিদিন নাকি স্বপ্ন দেখতেছে যে এই তো ক্ষমতা আসি, আবার নামায় দিছে কর্মী বাহিনী। যে দেখ, কোনো মূল্যায়ন নেই, দুঃখ প্রকাশ নাই, এত বড় একটা অপরাধ অন্যায় করে বসে আছে। আর এখন চৌধুরী আব্দুল আল মামুন সব গড়গড় করে বলে দিচ্ছে যে কি হচ্ছে। রাজনীতির লজ্জা। তার নিয়োগকৃত সাবেক আইজিপি বলতেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কোথা থেকে অথরিটি পায়? তাকে দেয় তো শেখ হাসিনা, সেজন্যই তো সে করে। লজ্জা। এই সমস্ত বক্তব্য বিবৃতি প্রকাশ হবার পর আওয়ামী লীগের রাজনীতি বলে আর কিছু থাকে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।